দুপুর দুটোর খবর দিনভরের শুরুতেই আপনাদেরকে বাংলায় শিল্পে ডাবল ইঞ্জিনের গতির কথা বলি। পুরুলিয়ায় আজ আমাদের নজর রয়েছে। কেন নজর রয়েছে? কারণ আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রঘুনাথপুরে ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, অমিত মেটালিক্সের কারখানার ভূমি পুজো, 4,000 কোটি টাকা বিনিয়োগ, 5,000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। শিল্পে ডাবল ইঞ্জিনের গতিতে আজ নজর সকলের পুরুলিয়ায়। পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে আজ অমিত মেটালিক্সের ভূমি পুজো। কথা বলবো, ছবি দেখার চেষ্টা করব। রঘুনাথপুরে ইস্পাত কারখানার যে ভিত্তিপ্রস্তর স্থাপন, ভেঙ্কটেশ্বর রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো রুমেলা, রাজ্যের শিল্পায়নের মানচিত্রে আজকে আরও একটি নতুন পালক যুক্ত হতে চলেছে। তুমি জানো যে রঘুনাথপুরে সেখানে অমিত মেটালিক্স 4,000 কোটি টাকা তারা বিনিয়োগে ইস্পাত শিল্পের নতুন পথ চলা তারা শুরু করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত ধরেই আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে রঘুনাথপুর যেখানে নতুন শিল্প তৈরি হচ্ছে সেখানে তিনি আসবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে তুমি জানো যে তৃণমূল জমানায় আমরা দেখেছি একের পর এক শিল্প বন্ধ হয়েছে, কিন্তু রাজ্যে পালাবদলের পর নতুন সরকার শিল্প বন্ধু বার্তা দেওয়ার পর অনেক উদ্যোগপতি রয়েছেন, তারা এই রাজ্যে নতুন করে শিল্প স্থাপনে আগ্রহী বা আস্থা প্রকাশ করছেন। এবং সেখানে একদিকে যেমন বিগত দিনে আমরা দেখেছিলাম যে তোলাবাজি কাটমানি সিন্ডিকেটের জেরে একাধিক শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছিল, সেই শিল্পে খরা কাটাতেই নতুন সরকার তারা বিভিন্ন শিল্পবন্ধু বার্তা নিয়ে আসছে এবং সরকারের সেই শিল্পবন্ধু বার্তাটি একে একে আমরা দেখেছি যে নতুন সরকারের হাত ধরে এর আগেও একাধিক শিল্প সংস্থা রাজ্যে বিনিয়োগ করেছে, তাদের শিল্প সম্প্রসারণ করেছে এবং আজকে রঘুনাথপুরে যে অমিত মেটালিক্স সেখানে তোমাকে আগেই বললাম 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, যেটা এ রাজ্যে প্রথম ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর রাজ্যে স্থাপন হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। এই শিল্প সংস্থার মাধ্যমে 5,000 জন শ্রমিকের সরাসরি এই কাজে তারা এখানে যোগ দিতে পারবেন এবং আরও প্রচুর মানুষজন এখানে কিন্তু তারা কর্মসংস্থান পাবেন। সব মিলিয়ে বলা চলে আজকে রাজ্যের শিল্পায়নের মানচিত্রে একটি নতুন দিগন্তের সৃষ্টি হতে চলেছে। রঘুনাথপুর এর আগে তুমি জানো যে পিছিয়ে পড়া জেলা হিসেবে রঘুনাথপুর এবং পুরুলিয়া মানা যেত, সেই জায়গা দাঁড়িয়ে একদিকে জল প্রকল্পের উদ্বোধন, যেমন তুমি জানো যে পুরুলিয়ায় একাধিক জল প্রকল্প সেখানে সমস্যা ছিল, তারপরেই তিনি মানবাজার থেকে সোজা চলে আসবেন। আমি এখন যেখানে রয়েছি রঘুনাথপুর, সেখানে অমিত মেটালিক্স তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মঞ্চ একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছেন, যারা অনুষ্ঠানের যারা প্রধান অতিথি তারা আসতে শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী আসার পরেই তিনি এখান থেকে কিন্তু অমিত মেটালিক্সের যে 4,000 কোটি টাকা বিনিয়োগের যে নতুন শিল্প ইস্পাত কারখানা ইন্টিগ্রেটেড শিল্প অর্থাৎ শিল্প বান্ধব এ রাজ্যে প্রথম এই ধরনের শিল্প সংস্থা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নজর থাক। এবং পুরুলিয়ায় আরো একটা দিকে আজ আমাদের নজর রয়েছে, শুধুমাত্র অমিত মেটালিক্স নয়, শুধুমাত্র ইস্পাত কারখানা নয়, পুরুলিয়ার 9টি ব্লকে পরিশ্রুত জল পৌঁছবে। অনেক জায়গায় জলের সমস্যা এই পুরুলিয়ায়, রুখা শুখা পুরুলিয়ায় এবার জল প্রকল্প, জাইকার জল প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি চলে যাই, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, পুরুলিয়া একটা পিছিয়ে পড়া জেলা ভাবা হতো, কিন্তু সেই জেলা এবার শিল্পে এগোচ্ছে, সেই জেলায় পৌঁছে যাচ্ছে পরিশ্রুত জল। কি কর্মসূচি আজ রয়েছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন পুরুলিয়ার মানবাজার এলাকায় এবং এখান থেকেই জাইকা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই জল প্রকল্প চলছে, 2013 সালে এই প্রকল্পের সূচনা হয় এবং তারপর থেকে এই প্রকল্প দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কাজ করা হচ্ছিল, কিন্তু অবশেষে সেই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং এই যে জাইকা জল প্রকল্প তার মাধ্যমে পুরুলিয়ার যে জায়গাগুলিতে জলকষ্ট রয়েছে যা সমীক্ষা করা হয়েছিল, বিশেষ করে ভূগর্ভস্থ জল যেখানে পৌঁছায় না, যেখানে নেই, সেখানে এই জাইকা প্রকল্পের মাধ্যমে নলবাহিত জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, সেই কাজ এতদিন হচ্ছিল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সূচনা করছেন তার মাধ্যমে পুরুলিয়ার 5টি ব্লকে কয়েক লক্ষ মানুষ এই নলবাহিত জল পেতে চলেছেন
এই জাইকা যে প্রকল্প, তার জন্য জাইকা যেমন আর্থিক সহায়তা করেছে, অর্থাৎ রাজ্য সরকারকে ঋণ দিয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও এই প্রকল্পের আর্থিক সহায়তা দিয়েছে। মোট 1100 কোটি টাকারও বেশি টাকার এই প্রকল্পের, যার আনুষ্ঠানিক পথ চলা আজ থেকে শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন পুরুলিয়ার মানবাজারে। ওকে।